হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সবাইকে ভালো থাকতে হবে। I pray that. তো এই তো চলছে ট্রেন সুইজারল্যান্ডের। আম লুটারবার্নেন থেকে উম আ ইউরোপের সবচাইতে বড় যে ওয়াটারফল আছে, মানে ঝর্ণা, আ আ যেটার নাম হচ্ছে রেইনফল, সেখানে আসলে যাচ্ছি। তো লুটারবার্নেন অনেক ক্লাউডি ছিল। তো ওখান থেকে এখন আ ওপাশে যাচ্ছি লুটারবার্নেন থেকে আ ওয়াটারফল দেখতে যেতে ৫ টা ট্রেন চেঞ্জ করতে হইছে। ৩ টা ট্রেন চেঞ্জ করে জুরিকে যেতে হইছে। জুরিক থেকে ২ টা ট্রেনে করে আসলে ওখানে যেতে হইছে। এরপর তো হাঁটাহাঁটি আছে। একদিন আসলে ২ টা জায়গা আম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুবই ডিফিকাল্ট। আ তো লুটারবার্নেন থেকে যখন যাচ্ছিলাম এই তো রেইনি ওয়েদার ছিল। বাট আলহামদুলিল্লাহ কিছু পর আসলে যখন জুরিক পার হই তখন সানি ওয়েদার ছিল ওপাশে। তো সেজন্য আসলে একটু ঘুরে ভালো ফিল করেছি। তো সুইজারল্যান্ডে আসলে আ যারা ট্রেনে জার্নি করে নাই বা যাওয়ার প্ল্যান করছে বা আ আ সব ঠিক হয়েছে যাবে, তাদেরকে বলব তারা যেন ট্রেনের জার্নিটাই করে। এনিওয়ে এই তো বাম পাশে একটা ট্রেন যাচ্ছিল, ওটা একটা কার্গো ট্রেন। তো আগে বলেছি সুইজারল্যান্ডে সবকিছু ট্রেনে হয়। আর ওই তো একটা ব্রিজ দিয়ে ট্রেন যাচ্ছিল লাল কালার। ওটা আসলে উম আ অনেক, অনেক বড় আ যে আ রেইনফলের ওয়াটারটাই পুরা সুইজারল্যান্ডে গিয়েছে। তো এটাও তো যাই হোক, যেটা বলছিলাম, তো যদি কেউ আসলে ট্রেনে সুইজারল্যান্ডে জার্নি করে তাহলে সবচাইতে বেশি মজা পাবে। কারণ এমনও অনেক জায়গা আছে যেটা মনে হবে আপনার একদম ট্রেনের জানালার পাশ দিয়ে আপনি হাত ছুঁয়ে দিলে পেয়ে যাবেন। আসলে অনেক, অনেক সুন্দর। আর অবশ্যই আ সামারে যাবেন আর আ ওয়েদারটাও চেক করে যাবেন। যখন ওয়েদারটা ভালো থাকবে তখন যাওয়াটাই বেটার। তো না, আমি আসলে ওয়েদার চেক করে যাই নাই। বাট তারপরও ভালোই ছিল আলহামদুলিল্লাহ, খারাপ না। একটা দিন ও আ ওয়েদার খারাপ ছিল, বাকি দিনগুলো ভালো। যেদিন আসলে লুটারমানেন গিয়েছি ওইদিনে আসলে লুটারমানেনের দিকে একটু খারাপ ছিল। বাট এপাশে আবার যখন আমি রেইনফল দেখতে আসি তখন আবার ভালো ছিল। তো সুইজারল্যান্ডের বিউটি হচ্ছে আসলে নেচার। আম আ এরা আসলেই তো বাড়িঘর দেখছেন ন্যাচারাল আসলে থাকতে পছন্দ করে আর ন্যাচারালি থাকে। নট অনলি সুইজারল্যান্ড, ইউরোপের অনেক দেশেই, নরওয়ে তো অবশ্যই। আ তো আমি আসলে ভিডিওগুলো এখন যখন এডিট করছিলাম তখন আসলে খারাপ লাগছিল। এনিওয়ে, তো সবাইকে বলব যারা যাবেন অবশ্যই ট্রেনে জার্নিটাই বেছে নেবেন। বাসে বা অন্য কিছুতে না করে ট্রেনেই আসলে সুইজারল্যান্ড ঘুরবেন। আ তাহলে বেশি ভালো লাগবে। আর অবশ্যই সামারে যাবেন। তো যাই হোক, এই তো প্রায় আমি চলে এসেছি রেইনফলের কাছাকাছি। আর এই তো ওই তো রেইনফল দেখা যাচ্ছে ওপাশ দিয়ে। এই তো সেই রেইনফল। এটার ভিডিও ওই তো ক্যাসেল, এটা আসলে কিছু পরেই আপনারা দেখতে পাবেন। আম জাস্ট খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এটা একটা ঘটনা ছিল আই থিংক ২০০৯ সালে। হুম? আমি যখন ছোট, অনেকটাই ছোট ছিলাম। যাই হোক, টিভি দেখতাম। তো টিভিতে এই ওয়াটারফলটা আমি দেখেছিলাম। তো দেখে তখন মনে হয়েছিল কবে যে যাবো। আ তো এই আরকি। তো অবশেষে তো আল্লাহ নিয়ে গিয়েছে, চলে আসছিলাম। তো যাই হোক, এখন এই তো ওয়াটারফলের রোড, এই তো সামনে আসলে ওই তো ওয়াটারফল শুরু হইছে। আমি আসলে ওয়াটারফলে আসলে দেখতে গেলে দুপাশ দিয়ে যাওয়া যায়। আমি আসলে এপাশ দিয়ে গিয়েছি। এপাশ দিয়ে আসলে আমার সুবিধা মনে হচ্ছে। তো বাম পাশে সিঁড়ি, সিঁড়িতে উঠে অনেক দূর হেঁটে ওপাশে আবার যাওয়া যায়। এবং ওপাশের রোড মেবি ছিল, আমার যেহেতু অচেনা জায়গা, আমার ম্যাপ যে পাশ দিয়ে দেখিয়েছে আমি আসলে সে পাশ দিয়ে গিয়েছি। তো যাই হোক, আ এই সেই ওই তো দেখা যাচ্ছিল ব্রিজ, ক্যাসেল, এই আরকি। এপাশ থেকে আসলে পানির তীব্রতা আই থিংক বাংলা আসলে ভুলে গেছি। যাই হোক, পানির যে ধারাটা ওইটা আসলে কম মনে হচ্ছে। বাট ওপাশ থেকে যদি আপনারা দেখেন
অনেক অনেক বেগে পানি যায়। আর এটা সেকেন্ডে কত হাজার মিলিমিটার বেগে যায়, এটা আসলে এটার ইয়ে দিয়ে গুগলে সার্চ করলে দেখতে পাবেন। তো যাই হোক, আমি আসলে জায়গাগুলো দেখি, ভিডিও করি, আপনাদেরকে দেখাই ভালো লাগা থেকে। আর আমার সবসময় মনে হয় যে পৃথিবী এত সুন্দর হলে না জানি আমাদের জন্য জান্নাত কত সুন্দর হবে। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে জান্নাত নসিব করবে। এই জন্য যেটা আমাদেরকে করতে হবে, সে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, নামাজ পড়তে হবে। আম এই আর কি। তো সবাই আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আর কোনো কিছু আসলে আম ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। আর আ আমাকে আসলে অনেকেই ইনবক্স করেন। আসলে সবার অ্যান্সার দেওয়া পসিবল হয় না। তো এটার জন্য সরি। যাই হোক, এখানে এই তো মাঝখানে একটা অনেক উঁচু পাহাড়ের মতো ওখানে একটা রেড ফ্ল্যাগ দেওয়া আছে সুইজারল্যান্ডের। ওইটা আসলে এই তো এটা। ওইটা আসলে মাঝখানে একটা সিঁড়ি দিয়ে ওঠার জায়গা আছে। তো অনেকে অনেককে প্রপোজ করে, অনেক কিছু সেলিব্রেট করে। তো স্টিমারে করে আসলে বা ক্রুজে করে, এখানে তো পানির ধারা অনেক, সো ক্রুজই থাকে। ওখানে যাই, তো সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলে ও প্রপোজ করে একে অপরকে। তো আমি যখন ভিডিও করছিলাম তখনও দুজন লোক ছিল, আই থিঙ্ক প্রপোজ করছিল। তো ভিডিওতে আসলে ওইভাবে দেখা যায়নি, কারণ অনেক দূর এটা। মনে হচ্ছে এতটুকু জায়গা, বাট নো, এটা আসলে অনেক বড় আর অনেক দূর। তো যাই হোক, ওই তো ওই পাশে ওই যে একটা ব্রিজের মতো, ওটা আসলে একটা রেল লাইনের যাওয়ার রোড। তো ওটা ব্রিজ দিয়ে এরকম ওয়াটারফলের উপর দাঁড়, ওই তো ওই পাশে ওটা হচ্ছে ক্যাসেল। তো আমি আবারও যেটা বলবো সেটা হচ্ছে সবাই আমার ইউটিউবে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা কিন্তু সেটা করেন না। এনিওয়ে, না করলেও কিছু করার নেই। আমি আসলে বুস্ট করে পছন্দ করি না। আমার কাছে ন্যাচারালি একটা লোক আমার ভিডিও দেখলেও ঠিক আছে, আমি আসলে এটা ভালো লাগা থেকে করি। তো সেজন্য আমার কাছে খারাপ লাগে না। বাট অবশ্যই বেশি হলে তো ভালো লাগবে। সবাই আসলে আরো দেখতে পাবে, যারা আসলে আসতে পারে নাই বা আসতে পেরেও সুযোগের জন্য হয় না, তারাও দেখতে পাবে আমি যতটুকু আসলে পারি। এনিওয়ে, তারপর আমি তো এই বাম পাশের সিঁড়ি দিয়ে ভাবলাম আমি ওপাশ থেকে দেখবো। পানির ধারাটা আরো জোরে জোরে যাবে, ওটা আমি দেখবো। বাট আমি এই সিঁড়ি দিয়ে ওঠার পর, কিছু দূর যাওয়ার পর আমি বলছি আমার আর দেখা লাগবে না, কারণ অনেক দূর হেঁটে ওপাশে যেতে হবে। এমনিতেই লুটের বান্ডেল থেকে অনেক টায়ার্ড হয়ে পাশে আসছি। হাঁটাহাঁটি তো করতেই হয়, সেগুলো করছি। তো সারাদিন খুব একটা কিছু খাওয়া হয় নাই, কারণ ওইরকম হালাল খাবার কোথাও পাই নাই, খুবই টায়ার্ড ছিলাম। এখান থেকে আবার যাব আমি সুইস ব্যাংক দেখতে। তারপর যাব হোটেলে। তো আমার কাছে অনেক প্যারা মনে হচ্ছিল। তো লাস্ট মোমেন্টে আসলে উপরে উঠে জাস্ট আবার একটু এই তো একটা মাঝখান থেকে, মাঝখানও না, একটু থেকে আসলে একটা অংশ থেকে এই ভিডিওটা করেছি। যাই হোক, সবাই আসলে আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও অবশ্যই বেশি, বেশি করে দেখবেন। এই আর কি। আম যাই হোক, আবারও বলছি যে লাইক, শেয়ার, কমেন্ট করবেন কিন্তু। এটা চাইতে কেমন যেন একটা লাগে, বাট তারপরও আসলে চাই। আর এটা আসলে ক্যাসেল। ওপাশে গেলে আসলে ক্যাসেলটা দেখা হতো। এনিওয়ে, যাওয়া হয় নাই। নেক্সট ডে কখনো আসলে গেলে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই আমার ভিডিও দেখতে থাকুন আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।